বসলেন, বসে কি করবে? কিছু করতে পারবে? ওই মানুষগুলো যখন বসে আছে, এই জন্য যারা সচেতন, শিক্ষিত এবং যারা বোঝে দেশ সম্পর্কে, তারা কিন্তু বুঝে ফেলেছে না আমরা নির্বাচন চাই, কিন্তু এই 1628টা চেয়ারে আমরা একজন মানুষকে আগের গুলো দেখতে চাই না। আগে এগুলো পাল্টান, এগুলো সব জালেম ছিল আর জালেমের দোষর ছিল। এগুলো বিবাহ করে বাসর রাতে তার মা যে বলছে, বৌমা আমি কিন্তু নাতির মুখ চাই। বলছে, মা আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছেন, এই বউ কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। বলছে, দাদি শাশুড়ি কেমন আসলাম, এখন আপনার নাতির সাথে দেখা হয়নি, সময় দেবেন না? 10 মাস 10 দিন লাগবে। ভাতিজা এসে বলছে, ননদ আর দেবর এসে বলছে, আমাদের ভাতিজা চাই। ঠিক আছে, সময় দিন। স্বামী এসে বলছে, কি গো কি করবা জানি না, আমার বেবি চাই। বেবি চাই বলে উনি বউ এবার বংশটা ফেলে দিয়ে বলছে, বংশ কিসব পাগলের বংশ, তুমি বেবি চাও, তোমার বোন এসে ভাতিজা চায়, তোমার মা এসে নাতি চায়, তোমার দাদি এসে পুতি চায়, সবই তো দেব, ঘুমাও কেন? বাসর করা লাগবে না? শুধু বাসর হলেই হবে? 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এখনো কিছুই হয়নি, আর এই চাই এই চাই এই চাই, সব দেব, আমার সময় দেওয়া লাগবে। আমি কি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? কয়জন দায়িত্বে আছে বলেন তো? একটাও কি রাজনীতিবিদ, কেউ ব্যবসায়ী, সারা জীবন কেউ শিক্ষকতা করেছে? এই মানুষগুলো কেবল দায়িত্ব নিল। আপনি সময় দেবেন না? একটা সন্তান হতেও তো অন্তত 10 মাস 10 দিন লাগে, তারপরও বাসর হওয়ার পর। আর এদের এখনো কিছুই হয়নি, খালি দেন 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 দেন। কি করবেন? কি আপনি বসলেন, বসে কি করবেন? কিছু করতে পারবেন? ওই মানুষগুলো যখন বসে আছে, এই জন্য যারা সচেতন, শিক্ষিত এবং যারা বোঝে দেশ সম্পর্কে, তারা কিন্তু বুঝে ফেলেছে না আমরা নির্বাচন চাই, কিন্তু এই 1628টা চেয়ারে আমরা একজন মানুষকে আগের গুলো দেখতে চাই না। আগে এগুলো পাল্টান, এগুলো সব জালেম ছিল আর জালেমের দোষর ছিল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে, আপনারা জানেন সূরা নমল না নাহাল, নমল মানে তো পিপিলিকা, আর নাহাল মানে মৌমাছি। এখান থেকে 112 নাম্বার একটা আয়াত করেছি। আল্লাহ একটা সুন্দর গ্রামের উদাহরণ দিয়েছে। আমি গ্রামটা বাংলাদেশের সাথে মিলাবো। আপনারা থাকবেন না চলে যাবেন? না চলে গেলে আমি মনোজাত করি, এর নামে বলা পারছি না। থাকবেন? যতটুকু সময় বলতে পারি, উঠতে পারবেন না। তাই বসেন। যদি কেউ আশপাশ থেকে ওঠে, আস্তে করে হাত ধরবেন, জোর করে বসি। খুব জোরে বসানোর দরকার, হাত বা ছিঁড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আমি একটা দৃষ্টান্ত দিলাম তোমাদের সামনে, একটা গ্রামের। কিসের? একটা গ্রামের দৃষ্টান্ত তোমাদের সামনে দিলাম। কানাত আমিনাতাম মুতমাইন্নাতান, এই গ্রামে 2টা জিনিস ছিল। এক নম্বরে ছিল সেখানে নিরাপত্তা, 2 নম্বরে ছিল সেখানে শান্ত নিশ্চিন্ত। তাহলে 2টা জিনিস এই গ্রামের ছিল। আপনি এই বাংলাদেশকেও মিলান 47-এর আগে, 47-এর আগ পর্যন্ত আমরা কিন্তু ঠিকই নিরাপত্তাও পেয়েছিলাম এবং শান্তও ছিল আমাদের। পরবর্তীতে যখন এই ভাইরা ভাগ হয়ে আমাদেরকে আলাদা করে দিল, আমরা ওই ভাই আর এই ভাই, এই 2 প্রান্তের 2 ভাই মিলে একটা দেশ ছিলাম, ভালোই চলছিল। আল্লাহ যদিও এই গ্রামের নাম দিয়েছেন, উদাহরণ হিসাবে আমি তাফসিরে ইবনে কাসিরে দেখলাম, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শহরকে বুঝিয়েছে। কোন শহর? এত নিরাপদ ছিল সেখানে 2টা কারণে। 1 নম্বরে সেখানে আল্লাহর ঘর ছিল। কার ঘর? বলেন তো, আমাদের দেশে আল্লাহর ঘর আছে না নেই? ওই ঘর আর আমাদের এই দেশের ঘরের ভেতরে পার্থক্য কি?
আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাকে যদি নিরাপত্তা এবং শান্ত করতে চান, সেই এলাকা থেকে প্রথমে দুইটা জিনিস তুলে দেওয়া লাগে। এই এদিকে তাকান, আসলে রাত হয়ে গেছে তো এই জন্য মানুষ এই ওঠেন কোন কারণে বলেন তো? প্রসাব পায়খানা জরুরি ছাড়া কেউ উঠতে পারবে না ভাই। আমি পারবো না এভাবে কথা বলতে। আর এত রাত করে নিয়ে আসছেন কেন? আমি তো এসে বসে আছি 1:30টায়। রাত 10টায় মাহফিল শেষ করে দেওয়ার কথা, আর আপনারা বলেনি এই দেরি করি। না ক্লাসের মতো কথা বলছি তো, আপনি যদি না বুঝতে চান আমি জোর করে আমার বোঝানোর দরকার নেই। শেষ করে কি ভাই? কথা দেওয়া লাগবে। না না মানে একটা মানুষ উঠতে পারবে না। যারা খুব জরুরি চলে যান তো ভাই, আমি 5 জন নিয়ে কথা বলতে চাই। তা আপনার দরকার নেই, আমার মিডিয়া আছে, এটা তামাম দুনিয়ায় ছড়াবে। যাদের জরুরি চলে যান, যান 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 যান, তাড়াতাড়ি যান। 1 মিনিট সময় দিলাম, উঠে পড়ে যান, এরপর উঠতে পারবেন না। কিছু তথ্য আছে, তথ্যগুলো নেওয়া লাগবে। যান যান, ওই যে চলে যাচ্ছে কয়েকজন, যান। ওঠেন তাড়াতাড়ি ওঠেন, যাদের খুব জরুরি চলে যান। এরপরে যদি ওঠেন না আপনার খবর আছে। যান, ওই যে মুরব্বী চলে যাচ্ছে, যান যান তাড়াতাড়ি যান। 5 জন থাক, 5 জনই যথেষ্ট। ফেনীবাসী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গ্রামের উদাহরণ দিলাম, ওখানে আমি আল্লাহর ঘর আছে, এ কারণে নিরাপত্তা দিয়েছি। 2 নম্বরে ওখানে কোন শিরিক চলে না। কি চলে না? এই বাংলাদেশটা যদি আমি 2টা বিষয় সাজাতে পারি, এক আল্লাহর ঘর থাকবে এখানে, 2 নাম্বার এখানে শিরিক থাকবে না। কাবা শরীফের এরিয়াকে যদি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতে পারে, বাংলাদেশকে উনি পারবে না। আরো জোরে বলে। তাহলে দেশে এখন শিরিক আছে কিনা এটা দেখে দেখে এগুলো তুলে দেওয়া লাগবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। সূরা আনআমের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারাই নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহ নিরাপত্তা দিলে আর কারো লাগবে? রাশিয়া লাগবে, আমেরিকা লাগবে, দাদাদের লাগবে, আরো লাগবে না। সব তখন আমাদের দিকে ভয় পাবে। সুতরাং এখানে নিরাপত্তার জন্য আমরা শর্ত পেয়েছি 2টা। ঈমান আনা লাগবে নির্ভেজাল, 2 নম্বরে ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। শিরিক থাকলে আস্তে আস্তে আমরা তুলে দিতে চাই। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এটা বাংলাদেশে আছে কিনা বলেন তো? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? অনেকে আপেল পড়ায় সন্তান হয় বিশ্বাস করে। কালকে ছিলাম আমি কোন জায়গায়, কোন থানায় জানো, একজন এসে বলছে হুজুর এই আপেলটা পড়ি দে। আমি সূরা ফাতিহা পড়ে পড়ি দেন, কি পড়বো এছাড়া তো নেই। আমি কেবল আরম্ভ করলাম পড়তে, কিছুক্ষণ পরে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন সেইটে হয়। আমি সাথে করে নিয়ে এসেছি, পরে বললাম এই আপেল নিয়ে যা। কেন ছেলে হবে না মেয়ে হবে এ ক্ষমতা তো আমার নেই। আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো। কি বিশ্বাস বলছে আমার পর খালি মেয়ে হবে। এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে দেওয়ার মালিক হামজা কে? সুতরাং এরকম বিশ্বাস অনেক কবরের উপরে, বাবার উপরে, মাজারের উপরে অনেক মহিলা, অনেক পুরুষের আছে। এই শিরিকটা বাংলাদেশ থেকে দূর করা লাগবে না। এবার দ্বিতীয়টা বলি।